আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, অনেক সময় আপনাকে যদি বলা হয় যে একটি বই অর্থাৎ এরকম একটা বইকে আপনি এমএস ওয়ার্ডে কনভার্ট করে দেন, তখন কি আপনি এটা খুব সহজে করতে পারবেন? আশা করি এই জিনিসটা করতে খুবই বেগ পেতে হয় আপনাকে। এমনকি ইংরেজি যদি আমরা পিডিএফ অথবা এমএস ওয়ার্ড পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করি খুব সহজেই করতে পারি, কিন্তু যদি আমাদের এরকম অনেক পেজ যেখানে অসংখ্য বাংলা লেখা আছে এমন একটা বইকে বা এইরকম কিছু পিডিএফ ফাইলকে যদি আমরা এমএস ওয়ার্ডে কনভার্ট করতে চাই, তাহলে সেটা যদি হয় বাংলা, তো সেই ক্ষেত্রে আমাদের খুব সহজে আমরা কাজটা করতে পারি, একদম ইজি একটা মেথডে, এবং জাস্ট একটা ট্রিক্স ব্যবহার করলে আপনারা এই জটিল কাজটি করতে পারবেন। তো এই বিষয়টাই আমি দেখাচ্ছি, চলুন বিষয়টা আমরা একটু দেখি। তো সর্বপ্রথমে এই গুগলে চলে আসবেন। গুগলে আসার পরে গুগল সার্চ বারের ঠিক ডান পাশে দেখুন, এখানে গুগল লেন্স নামের একটা অপশন আছে। এই গুগল লেন্সের উপরে ক্লিক করবেন। গুগল লেন্সের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে। ক্যামেরা অন হয়ে যাওয়ার সাথে সাথে আপনি যে বইটি কপি করতে চাচ্ছেন ঠিক সেই বইয়ের পেজগুলোয় এইভাবে ছবি তুলুন, অথবা এইভাবে পেজের উপরে ধরুন। ধরে জাস্ট এখানে দেখুন ট্রান্সলেট লেখা আছে। ট্রান্সলেটের উপরে আপনি বাংলা থেকে ইংরেজি, যদি আপনি চান এটাকে ইংরেজি বা অন্য যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে, সাথে সাথে সেই ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে। আপনি যদি চান যে এটাকে ইংলিশে করবেন, তো এখানে অসংখ্য সারা পৃথিবীর সকল দেশের ভাষা আছে। আপনি জাস্ট সেই ভাষা সিলেক্ট করে দিবেন, দেখবেন একদম ম্যাজিকের মতো আমার নিচে লেখা ছিল বাংলা হয়ে যাচ্ছে সব ইংরেজিতে। তার মানে লাইভে আপনি বাংলাকে ইংরেজি করে ফেলতে পারবেন খুব ইজি। এই বইটা কিন্তু সব বাংলা লেখা হয়ে যাচ্ছে ইংরেজি। সো এটা হচ্ছে একটা টেকনিক। আর হচ্ছে আপনি চাইলে এই ছবিটাকে ডিরেক্টলি এইভাবে তুলে, ছবিটা এইভাবে তোলার পরে দেখুন সকল লেখাগুলো সিলেক্ট হয়ে গেছে। এইখান থেকে জাস্ট এই সকল অক্ষরগুলো এইভাবে জাস্ট সিলেক্ট করে, সব অল সিলেক্ট এভাবে এখানে অল সিলেক্ট করে আপনি জাস্ট এখান থেকে কপি করে নেবেন। জাস্ট কপি করে নিয়ে এখান থেকে কপি করে নিয়ে এই যে কপি করে নিয়ে যাওয়ার পরে যদি আপনি আপনার যে কোনো নোটবুকে হোক অথবা ইমেইলে হোক অথবা আপনার যে কোনো জায়গায় পেস্ট করুন, দেখুন হুবহু ওই পেজে যা যা লেখা ছিল সব কপি হয়ে চলে আসছে, এবং এটা সব বাংলাতে আসছে। চিন্তা করা যায় যে এতগুলো কথা যদি বাংলায় টাইপ করা লাগতো, এই বই থেকে যদি আমি বাংলায় টাইপ করে অন্য একটা পিডিএফে বা অন্য একটা এমএস ওয়ার্ডে লিখতাম কত সময় লাগতো। বাংলা লেখা কিন্তু চারটিখানি কথা না, এটি ইংরেজি হলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু এটি বাংলা লেখা। সো খুব সহজে আপনারা এই পদ্ধতি অনুসরণ করে যে কোনো বই হোক, যে কোনো পিডিএফ হোক, যে কোনো ফাইল হোক, বা যে কোনো জেপিজে ফরম্যাটে যদি হয় জেপিজে থেকেও আপনারা এইভাবে কপি করে নিয়ে যেতে পারবেন। বন্ধুরা, এইবার দেখুন যে আপনার আগেই যদি কোনো ছবি তোলা থাকে, সেই ছবি তোলা থেকেও আপনি কিভাবে খুব সহজে ট্রান্সলেট করে নিতে পারবেন। সেম প্রসেস, আপনারা যখন চলে আসবেন হচ্ছে গুগলে এই লেন্সের ক্লিক করবেন। লেন্সে ক্লিক করার পরে দেখুন এই যে এখানে এই যে ছবির একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার আগে তোলা যত ছবি আছে সকল ছবি দেখুন শো করবে। এইখান থেকে সুন্দর করে আপনি যে ছবিটাকে কপি করতে চাচ্ছেন সেই ছবিটাকে জাস্ট এইভাবে সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন আমি এই ছবিটা সিলেক্ট করে দিয়েছি। এই ছবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা সার্কুলার, এখানে সকল অক্ষর কিন্তু অলরেডি সিলেক্ট করে নিয়ে নিছে এই লেন্সে। এখন আমি এখান থেকে জাস্ট এখানে ট্যাপ করে ধরে সুন্দর করে যা আছে সবকিছু কপি করে জাস্ট এখান থেকে কপি করে নিয়ে যে এইবার যদি আমি আমার নোটপ্যাডে হোক অথবা আমার অন্য যে কোনো অনলাইন নোটপ্যাডে হোক, জাস্ট এভাবে সিলেক্ট করে পেস্ট করে দিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখুন যে সার্কুলার যা যা আছে সবকিছু হুবহু এখানে চলে আসছে। আপনারা এইভাবে সুন্দর করে কপি করে সেটা জাস্ট গুগল শিটে হোক বা গুগল ড্রাইভে হোক, এই যে গুগল ডক শিট আছে, গুগল ডক শিটে জাস্ট এইভাবে নিয়ে যদি পেস্ট করা হয় সবকিছু এইভাবে পেস্ট হয়ে যাবে। এখন এইখান থেকে আমি যদি চাই যে এই যে গুগলের ডক শিটটা আমি ওখান থেকে এনে এখানে পেস্ট করলাম, এইটাকে জাস্ট শেয়ার করে দিব, কাউকে মেইল করে দিব, অথবা কারো মোবাইলে পাঠিয়ে দিব, অথবা যে কোনো জায়গায় আমি এটা চাইলে পাঠিয়ে দিতে পারবো খুব সহজে, এবং এটা কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়া, হ্যাচাল ছাড়া। এই কাজটি যদি আপনি লিখে করতে চাইতেন অনেক সময় লাগতো, জাস্ট আপনার হাতে স্মার্টফোনটা দিয়ে এটা খুব সহজে করে নিতে পারবেন জাস্ট কয়েক মিনিটের মাধ্যমে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। যদি আপনারা আমার তথ্যটিতে মিনিমাম উপকৃত হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন বিভিন্ন আপডেট, বিভিন্ন টেক রিলেটেড যে কোনো আপডেট সাথে সাথে আপনারা আগে পেয়ে যান। তো ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।